পবিত্র বৃহস্পতিবার রাতে আমরা বেহোশ হওয়ার মতন ক্লাস করব, কিছু করার নেই। কিন্তু ব্যাপারটা হলো যে মিটিং এর মধ্যে আছে 19 জন, ভালো কথা, ওর মধ্যে আমার অ্যাকাউন্টে 2টা, বাকিগুলো কই? এই অমিয়, কি ব্যাপার? জি স্যার। আছে 20 জন, এর মধ্যে এখন 2টা অ্যাকাউন্টই তো আমার, বাকিরা কোথায়? কি ব্যাপার, কি স্যার হলো? হয়তো স্যার জয়েন হইতেছে স্যার, একটু টাইম দিন স্যার, সময় হইতে স্যার, ওই যে সন্ধ্যায় তো স্যার। হুম, হুম। আজকে কতক্ষণ ক্লাস হবে স্যার? কেন ক্লাস করে কি দৌড় দিবা নাকি? কোনো খেলা না আছে স্যার, নাকি, কোথাও ব্যাডমিন্টন? স্যার ওইটা তো অবশ্যই আছে, কিন্তু স্যার তাই সেই না স্যার, ওই যে 9টার মধ্যে স্যার খাবার খেতে যেতে হবে তো স্যার হলে। তার আগেই করার ইচ্ছা, না তাহলে স্যার, ওই যে মানে এন্ট্রি স্যার এন্ট্রি টাইম থাকা তো আবার হচ্ছে ওই যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এন্ট্রি টাইম থাকা তো এই কারণে হলে। ও বাবা, এত কিছু! হলে কোনোদিন জি স্যার। থাকিনি, তাই জানি না। জি স্যার, এন্ট্রি দেওয়া লাগে এই, স্যার। লেট হলে স্যার আবার স্যার ওই যে লেট এন্ট্রিতে স্যার নাম দিয়ে দেয়, পরে 3 বারে এমন হলে স্যার হল থেকে স্যার বের করে দেয় স্যার। আচ্ছা তাইলে আমরা শুরু করি। জি বাই। স্যার করেন স্যার, আমরা তো রেকর্ড থাকবে স্যার, শুরু করেন, সমস্যা নেই স্যার। অ্যাটেন্ডেন্স দিব এক্সট্রা, সো ওইটা কিন্তু মাথায় যাতে থাকে। আর ব্যাপারটা হলো যে 22 জন আছে, 22 জনের মধ্যে 2টা আমার অ্যাকাউন্ট, আর মনে হয় 30 জন। কি ব্যাপার, কি হলো? আচ্ছা, তো আমরা যেটা দেখবো যে আমরা একদম এই চ্যাপ্টারটা A to Z একবার গো থ্রু করব। বিকজ আমি যেটা খেয়াল করেছি, আমি মানে এখন প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো একটু পড়েছি, তো প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো পড়ার সময় আমি দেখলাম যে আর্কিটেকচার গুলা একটু আহ, মানে ইম্পর্টেন্ট টাইপ। আর হলো মানে অ্যাকচুয়ালি এগুলা কাজ কি কি ওটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা যারা যারা ক্লাস মিস করেছিলে তাদের জন্য এখন আর একটা ভালো সুযোগ, আমরা পুরাটাই একবার গো থ্রু করব। ওকে, তো আমরা পড়ছিলাম হলো আমাদের মানে লাস্টের আগের চ্যাপ্টার, যেটার নাম হলো ওয়্যারলেস। তো ওয়্যারলেস এর আমাদের মেইন কনসেপ্টটা কি, যে আমরা হলো যে আমাদের রাউটার ঠিকই আছে, আমাদের রাউটার গুলা ঠিকই আছে, বাট এখানে কি হচ্ছে যে আমাদের ডিভাইস গুলা হয়ে যাচ্ছে। এদের মাঝখানে যে অ্যাক্সেস লিঙ্কটা আছে, এখানে আমরা যেটা অ্যাক্সেস লিঙ্ক বলছিলাম এতক্ষণ বা এতদিন, যেটা আমরা অ্যাক্সেস লিঙ্ক বলে জানতাম, সেটা কি হতো, আমাদের ফিজিক্যাল ছিল, ফিজিক্যাল মিডিয়াম ছিল, ফিজিক্যাল মিডিয়াম। তো আমাদের এটা ফিজিক্যাল মিডিয়াম ছিল। তো এখন আমরা কি করছি, যে আমরা ফিজিক্যাল মিডিয়াম থেকে এই জায়গাটা কি করব, এখানে যেই ফিজিক্যাল মিডিয়ামটা থাকবে, ওই ফিজিক্যাল মিডিয়াম থেকে আমরা ওয়্যারলেসে চলে যাব, যে আমাদের যে রাউটারটা থাকবে ওই রাউটারের সাথে আমাদের ডিভাইসটা ওয়্যারলেসলি কানেক্টেড থাকবে। তো ওয়্যারলেসলি কানেক্টেড থাকলো, এই জায়গাটাও একটা অ্যাক্সেস লিঙ্ক থাকে, যেটা হলো আমরা দেখতে পারি না, এটা হলো আমাদের প্রোপাগেট করে। তো এখন আমাদের যেটা ব্যাকগ্রাউন্ড, যে আমরা অ্যাকচুয়ালি কি খুঁজতেছি, যে আমাদের ওয়্যারলেস এর সাবস্ক্রাইবার দিন দিন বাড়ছে। তো অ্যাজ অফ রাইট নাও যে আমাদের 5টা ওয়্যার 5টা ওয়্যারলেস ফোন, মানে 5:1 রেশিওতে আছে, যে আমাদের 5টা ওয়্যারলেস ফোন আর আমাদের একটা ওয়্যার্ড ফোন। তো এখন আমাদের যে 2টা মানে ইম্পর্টেন্ট চ্যালেঞ্জেস, সেটা হলো যে আমাদের ওয়্যারলেস কমিউনিকেশন, যে আমরা জিনিসটা মানে আমাদের যে কমিউনিকেশন লিঙ্কটা হবে সেটা ওয়্যারলেসলি হবে, এবং আমাদের যেই জিনিসটা আনতে হবে এখন, সেটা হলো মোবিলিটি, যে আমাদের যে নেটওয়ার্ক গুলোতে আমরা যখন কানেক্ট হব, ওটা যাতে আমরা মানে বারবার যাতে আমাদেরকে করা না লাগে, নোটিফাই করা না লাগে, বা বারবার আমাদেরকে ওটা করা না লাগে, কনফিগার করা না লাগে। এই মোবিলিটি আর ওয়্যারলেস, এই ২টা জিনিসটা, এই ২টা মানে অ্যাসপেক্টস আমরা খেয়াল করব। তো
এরপর আমাদের যেটা আসতেছে সেটা হলো যে এলিমেন্টস অফ ওয়্যারলেস নেটওয়ার্ক। সো এলিমেন্টস অফ ওয়্যারলেস নেটওয়ার্কস এর মধ্যে আমরা কি দেখেছিলাম যে এটা যদি আমাদের আইএসপি হয়, আইএসপির সাথে আমাদের এরকম ছোট ছোট নেটওয়ার্ক কানেক্টেড আছে। তো এই নেটওয়ার্ক গুলোর মধ্যে এটা যদি আমাদের হোম নেটওয়ার্ক হয়, যেটা আমরা যারা এখন বাসায় ক্লাস করছি তাদের হলো বাসার মধ্যে একটা রাউটার থাকবে, রাউটার থেকে হলো সিগন্যাল প্রপাগেট করবে বা সিগন্যাল করবে, ট্রান্সমিট করবে। এই সাথে যখন একটা ডিভাইস কানেক্টেড হবে, ওই ডিভাইসটা কানেক্টেড হলে আমাদের প্যাকেট আদান প্রদান সবই হবে। তো আমরা একটা জিনিস কি জানতাম যে আমাদের যখন ফিজিক্যালি কোনো কিছু কানেক্টেড থাকতো ওটার মধ্যে অনেক কিছু প্রোটোকল ছিল, যেমন ফরওয়ার্ডিং, তারপর সুইচিং, যা আছে আর কি, যত ধরনের প্রোটোকল, যত ধরনের ইন্টারনেট রুলস যা ছিল, এই যে আমরা ফিজিক্যালি যখন ফিজিক্যাল মিডিয়া দিয়ে আমরা যখন কানেক্টেড ছিলাম, এই সেম অ্যাসপেক্ট, সেম প্রোটোকল, সেম রুল, সেম সেট অফ মানে বেসিক রুল, সেম প্রোস এন্ড কনস অফ ইন্টারনেট সবকিছুই আমাদের ওয়্যারলেস এর জন্য অ্যাপ্লিকেবল। যদি আমরা ডিএইচসিপি সার্ভার, মনে আছে আমরা যখন ক্লাসে ডিএইচসিপি করতাম, ওটা যেহেতু আমাদের ফিজিক্যালিও হয়, এই ডিএইচসিপি কিন্তু আমাদের ওয়্যারলেসলিও কাজ করে। সো আমাদের এভরিথিং, যেই ইন্টারনেট প্রোটোকলস গুলো আমরা দেখি, যেই অ্যালগরিদমস গুলো আমরা ক্লাসে শিখি, সবকিছু যেরকম আমরা মানে ওয়্যার্ড কানেকশনে করতে পারি, সিরিয়াল ডিটি, কপার ক্রসওভার, ওগুলো আমরা সবই ওয়্যারলেসলিও করতে পারি। আচ্ছা, তো এলিমেন্টস অফ দ্য নেটওয়ার্কের মধ্যে আমাদের প্রথম জিনিসটা আছে যেটা হলো আমাদের হোস্ট। হোস্ট গুলো কি, আমরা যে ডিভাইস গুলা দিয়ে ইন্টারনেটে কানেক্ট করি। ইন্টারনেট আমরা কি দিয়ে কানেক্ট করি? আমাদের কম্পিউটার, স্মার্টফোনস এন্ড ল্যাপটপস যেগুলো আছে। তো এখন আমি এখানে ডেস্কটপও বলতে পারি, বিকজ ডেস্কটপের মধ্যে আজকাল হলো বিল্ড ইন ওয়াইফাই মডিউলটা থাকে। তো যখন আমাদের কোনো ফিজিক্যাল মিডিয়াম নাই বা ফিজিক্যাল কোনো মিডিয়া নাই বা ফিজিক্যাল কোনো অ্যাক্সেস লিঙ্ক নাই, তখনই কিন্তু আমরা বলতে পারতেছি যে এগুলো একটা ওয়্যারলেস হোস্ট। এগুলো কি সব সময় যে আমাদের মুভ করতে হবে বা সব সময় এটা যে আহ, মোবিল হতে হবে এমনও কথা না। এগুলো হলো কি যে আমাদের কোনো ফিজিক্যাল তার ছাড়া, মানে আমাদের অ্যাকচুয়াল কথা বাংলা কথায় যদি বলি, যে তার ছাড়া আমাদের হলো ইন্টারনেটে কানেক্টেড থাকবে। তো আমাদের এখানে কি করতে পারে যে রান অ্যাপ্লিকেশনস মে বি স্টেশনারি অর মোবাইল, ওয়্যারলেস ডাজ নট অলওয়েজ মিন মোবিলিটি। তো এই যে আমাদের কম্পোনেন্টস গুলো এখানে যেটা দেখতে পাচ্ছি, এগুলাই হলো আমাদের ওয়্যারলেস হোস্ট। আচ্ছা, এরপরে আমাদের আসে হলো বেস স্টেশন। এই ওয়ার্ডটা হলো খুবই ইম্পর্টেন্ট, বিকজ বেস স্টেশনটাই কি আমাদের এই ওয়্যারলেস চ্যাপ্টারের মধ্যে এই বেস স্টেশন এই ওয়ার্ডটার মধ্যে খুবই ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, বিকজ আমাদের যে ডিভাইস গুলা থাকবে, ওয়্যারলেস ডিভাইস গুলা সবগুলো কিন্তু এই বেস স্টেশনের সাথে কানেক্টেড। তো এই বেস স্টেশন কি? বেস স্টেশন হলো মানে সেই সব নেটওয়ার্ক কম্পোনেন্ট যেগুলো অ্যাকচুয়ালি মানে ইন্টারনেট বা আইএসপির সাথে কানেক্টেড থাকে। তো ওরা হলো টিপিক্যালি ওয়্যার্ড নেটওয়ার্ক। তো ওয়্যার্ড পোর্শনটা কোন জায়গায়? এই যে এই জায়গাটা হলো আমাদের ওয়্যার্ড পোর্শন, যে আমাদের নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারে ও হলো ওয়্যার্ড দিয়ে কানেক্টেড ডাইরেক্টলি। আর এই সব কম্পোনেন্টস কি করছে, যে আমরা অ্যাজ ইউজুয়াল যেটা জানি যে আমাদের রাউটার ছাড়া আমাদের কোনো প্যাকেটই আমরা কিন্তু ওভার দ্য ইন্টারনেট বা কোথাও আমরা পাঠাতে পারবো না। একটা সুইচের জন্যও কিন্তু একটা রাউটার দরকার প্যাকেট পাঠানোর জন্য। তো আমাদের এখানে কি হচ্ছে যে আমরা হলো এই সব যে কম্পোনেন্টস যেটার মধ্যে আমাদের প্যাকেট গুলা রিসিভ করে রাউট হয়ে যাচ্ছে বা অন্যান্য রাউটারে চলে যাচ্ছে, ওগুলোকে আমরা বেস স্টেশন বলছি। তো আমাদের এখানে কি বলা হচ্ছে যে রিলে which is responsible for sending packets between wired network and wireless host in its area. তো in its area কনসেপ্টটা কি, যে এগুলো হলো এক একটা এরিয়া, এবং এই এক একটা এরিয়া কিন্তু এখানে ডাইরেক্টলি কখনোই কমিউনিকেট করতে পারবে না। এটা বিভিন্ন ইন্টারনেট গেটওয়ে প্রোটোকল আছে, ওটাতে কমিউনিকেট করতে পারবে। কিন্তু আমরা যদি মানে ওভার দ্য ইন্টারনেট একদম প্রোটোকল মেনে যদি চলি, তাহলে অবশ্যই এই ওয়্যারলেস হোস্ট গুলাও এখানে প্যাকেট গুলো পাঠাতে পারবে। আচ্ছা, তো এরপরে আমাদের যেটা হলো ওয়্যারলেস লিঙ্ক। ওয়্যারলেস লিঙ্ক হলো যে টিপিক্যালি ইউজ টু কানেক্ট মোবাইলস টু বেস স্টেশন। তো ওয়্যারলেস লিঙ্ক হলো এই সব জিনিসগুলা যেটা অ্যাকচুয়ালি
মানে অনেকটা হলো আমাদের যে পোর্ট আছে না আমাদের, যখন আমরা পিসিতে কানেক্ট করি আমাদের ওখানে কিন্তু ফাস্ট ইন্টারনেট পোর্ট বা ওগুলা কিন্তু আমরা লিঙ্ক বলি, অ্যাক্সেস লিঙ্ক। এটা হলো সেটা কি, ওটা ওয়্যার্ড লিঙ্ক আর এটা হলো ওয়্যারলেস লিঙ্ক। তো ওয়্যারলেস লিঙ্কে কি হচ্ছে যে তোমার ডিভাইস গুলা এই যে এই মডিউল গুলো যখন থাকবে মানে যে ওয়্যারলেস লিঙ্ক মডিউল গুলা থাকবে, এগুলা দিয়ে আমরা কি করতে পারছি, আমাদের বেস স্টেশন গুলো কোনটা, এই যে টাওয়ার্স, এই যে রাউটার্স, এগুলোর সাথে আমরা বারবার কানেক্ট করতে পারছি। তো আমাদের এখানে কি মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল কোঅর্ডিনেটস লিঙ্ক অ্যাক্সেস, তো আমাদের এখানে অনেক অ্যাক্সেস প্রোটোকল আমাদের থাকবে, যেটা আমাদের এই মানে আমাদেরকে হলো ডিফারেন্ট নেটওয়ার্কস এর মধ্যে কানেক্ট করতে হেল্প করবে, এবং আমাদের প্রত্যেকটা কম্পোনেন্টস এর মধ্যে আলাদা আলাদা ট্রান্সমিশন রেট, আলাদা আলাদা ট্রান্সমিশন রেট থাকবে, ডাটা রেট থাকবে, এবং এটার মধ্যে যেই জিনিসটা আসবে যে ট্রান্সমিশন ডিসটেন্স। তো আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ এলাকায় ওটার মধ্যে একটা ইনফ্লুয়েন্স থাকবে, বেস স্টেশনের একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত তার নেটওয়ার্কের ইনফ্লুয়েন্স থাকবে। তো এই নেটওয়ার্কের ইনফ্লুয়েন্সটা আমরা বাংলা ভাষায় চিনি হলো সিগন্যাল স্ট্রেংথ হিসেবে। তো একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত এই যে টাওয়ারটা, এই টাওয়ারে হলো নির্দিষ্ট এরিয়া পর্যন্ত ইনফ্লুয়েন্স থাকবে, এই টাওয়ারের নির্দিষ্ট এরিয়া পর্যন্ত ইনফ্লুয়েন্স থাকবে। তাহলে এই যে নির্দিষ্ট এরিয়া, মানে এরিয়া অফ ইনফ্লুয়েন্স, এগুলাকে আমরা বলছিল ট্রান্সমিশন ডিসটেন্স। তো ওই ইনফ্লুয়েন্স এরিয়া থেকে যদি আমরা একটু বের হয়ে আসি, তাহলে কিন্তু আমাদের ইয়েটা কমতে থাকবে, সিগন্যাল স্ট্রেংথ কমতে থাকবে। সিগন্যাল স্ট্রেংথ কমলে আমাদের ট্রান্সমিশন রেটও কমতে থাকবে। আচ্ছা, এরপর আমাদের থাকে হলো ইনফ্রাস্ট্রাকচার মোড। ইনফ্রাস্ট্রাকচার মোড কি, বেস স্টেশন কানেক্টস মোবাইল নেটওয়ার্ক, কানেক্টস মোবাইল ইনটু ওয়্যার্ড নেটওয়ার্ক। তো এই যে আমাদের যে বেস স্টেশন গুলো ছিল রাউটার্স এন্ড টাওয়ার্স, ওরা কি করে এই মোবাইলটা যখন এই টাওয়ারদের সাথে কানেক্ট হয় বা এই রাউটার্সদের সাথে কানেক্ট হয়, ইট বেসিক্যালি মিনস যে ওরা এই ওয়্যার্ড নেটওয়ার্কটার সাথে কানেক্টেড, যেখানে আমি সার্কেল করছি। তাইলে আমাদের অ্যাজ ইউজুয়াল যেটা আমরা প্রথমেই বলেছি, যে আমাদের যত ধরনের ওয়্যার্ড লিঙ্কের যে প্রোটোকলস গুলো ছিল, সব প্রোটোকলস গুলো কিন্তু এই ওয়্যারলেসও সাপোর্ট করে। তাহলে আমরা যদি ওয়্যারলেসলি এই টাওয়ারেও কানেক্ট করি, ইট মিনস যে এই টাওয়ার আমাকে হেল্প করছে এই যে ওয়্যার্ড নেটওয়ার্ক, এই যে আইএসপি, এখানে যদি ইন্টারনেটের আরো বড় স্টেশন থাকে, সব কিছুতে আমাদেরকে কানেক্ট করতে হেল্প করছে হলো এই বেস স্টেশন গুলা। তো বেস স্টেশন হলো আমাদেরকে কি করছে, যে আমাদের মোবাইল গুলাকে ওয়্যার্ড নেটওয়ার্কে কানেক্ট করতে হেল্প করছে। তাহলে এখানে কি হচ্ছে, যে এখানে আমরা আমাদের ওরকম কোনো প্রবলেম হচ্ছে না যে আমরা ওয়্যার্ড থেকে ওয়্যারলেস, ওয়্যারলেস থেকে ওয়্যার্ড, এখানে আমাদের মানে এখানে কিন্তু ট্রানজিট করতে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। এরপর আমাদের যেটা আসতেছে হলো অ্যাডক মোড। অ্যাডক মোডের মধ্যে আমরা কি জানতাম, যে আমাদের যখন ওই যে এয়ার ড্রপ বা আমাদের কি কি আছে শেয়ার ইট, এখানে কি হয়, এখানে হলো ডিভাইস গুলা ওদের যে ওয়্যারলেস লিঙ্ক গুলো আছে ওইটা দিয়ে একটা একটার সাথে ইন্টার কানেক্টেড হয়ে থাকে। উম, আচ্ছা, তো আমাদের এই যে ডিভাইস গুলা যে ওয়্যারলেস হোস্ট, এটাতে আমরা বলেছি কি একটু আগে ওয়্যারলেস হোস্ট, ওদের মাঝখানে যে ওয়্যারলেস লিঙ্ক থাকবে, ওদের মাঝখানে থাকবে হলো ওয়্যারলেস লিঙ্ক। ওয়্যারলেস লিঙ্ক, এই ওয়্যারলেস লিঙ্ক দিয়ে ওরা কি করতে পারে, এক ওর আশেপাশে ওর নিয়ার বাই যতগুলো ডিভাইসেস আছে ওই ডিভাইসের সাথে কানেক্টেড হতে পারবে। কানেক্টেড হওয়ার পরে ওরা নিজেরাই একটা নেটওয়ার্কের মতো তৈরি করবে, যেটার মধ্যে এই যে ডিভাইস গুলা যারা হলো ইন্টার কানেক্টেড, ওরা একজন আরেকজনকে প্যাকেট সেন্ড করতে পারবে বা একজন আরেকজনের কাছে ইনফরমেশন সেন্ড করতে পারবে, একটু সিম্পল কথা হিসেবে। আচ্ছা, এরপরে আমাদের যেটা ওয়্যার্ড লিঙ্কের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে হলো যে আমাদের মানে ডিসঅ্যাডভান্টেজ গুলা কি, যে আমাদের হলো রিডিউস সিগন্যাল স্ট্রেংথ। তো আমরা এতদিন যখন বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট লেয়ার, এই সেই অ্যাপ্লিকেশন লেয়ার যা পড়ছিলাম, ওটার মধ্যে কিন্তু আমাদের সিগন্যাল স্ট্রেংথ বা আমাদের যে ট্রান্সমিশন রেট, ওটা নিয়ে আমাদের কখনো প্রশ্নবিদ্ধ করতে হয়নি, বিকজ আমাদের যদি আমাদের যে তারটা ইউজ করতাম, ফিজিক্যাল
মিডিয়া যেটা ইউজ করতাম, ওটা যদি 100 জিবিপিএস সাপোর্ট করে, তাহলে ও 100 জিবিপিএস সাপোর্ট করবে। ওটা যদি 10 কিলোমিটার দূরে হয়, 100 কিলোমিটার বড় হয়, 200 কিলোমিটার ওই তারটা বড় হয়, 100 জিবিপিএস ও সাপোর্ট করবেই। বাট এই যে ওয়্যারলেস লিঙ্কে এই প্রবলেমটা আছে যে ওরা হলো গ্যারেন্টিড স্পিড কখনোই দিতে পারে না, বিকজ ওদের যে এরিয়া অফ ইনফ্লুয়েন্সটা থাকে ওখান থেকে আমাদের এই সিগন্যাল স্ট্রেন্থের কনসেপ্টটা আসে। যখন আমাদের এরকম টাওয়ার এই যে ট্রান্সমিট করছে, ওর মনে করো এই এরিয়ার মধ্যে সিগন্যালটা হলো মানে এক্সিলেন্ট, হ্যাঁ, কিন্তু এই এরিয়ার বাদে যখন একটা ডিভাইস কানেক্ট হতে যাচ্ছে তখন কিন্তু ওর ইয়েগুলা ড্রপ করছে। যখন এই যে এখানে যদি দেখো আমার এই যে পার্সেন্টেজের পাশে এখানে কি, এখানে দেখতে পাচ্ছি যে আমরা সিগন্যাল স্ট্রেংথ ম্যাক্সিমাম। এখন যদি আমি আমার ড্রয়িং রুমে যেতাম তাহলে দেখতাম কি যে আমার স্ট্রেংথটা আরেকটু কমে আসছে। ওইটা যদি আমরা আরেকটু ইয়ে করতাম, ইনডেপথ অ্যানালাইসিস করতাম, তখন দেখতাম যে আমার ট্রান্সমিশন রেটও কমে আসছে। তো আমাদের কি হচ্ছে যে এই কারণে আমাদের সিগন্যাল স্ট্রেংথ ইয়ে হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। আরেকটা ব্যাপার যেটা, সেটা হলো যে আমাদের যেহেতু এখানে ওয়্যারলেস লিঙ্ক, এটা আমাদের কি এয়ারে প্রোপাগেট করে বা একটা এনভায়রনমেন্টের মধ্যে প্রোপাগেট করে। এই আমাদের এনভায়রনমেন্টের মধ্যে যদি আমরা এখন একটা সিল চেম্বারের মধ্যে থাকি বা একটা এমন একটা রুমের মধ্যে আছি যেখানে হলো খুব থিক লেয়ার্স অফ ওয়াল, তখন কি হচ্ছে আমাদের রেডিও সিগন্যালের স্ট্রেংথ আমাদের কিন্তু কমে যাচ্ছে, বিকজ এইসব ম্যাটারের মধ্যে রেডিও সিগন্যাল গুলাকে প্রোপাগেট করা খুব টাফ। তো এই কারণে কি হচ্ছে যে আমাদের প্যাথ লস হয়ে যাচ্ছে, আমাদের প্যাকেট লস হয়ে যাচ্ছে এবং আমাদের মোবাইলের সাথে ঠিকমতো কানেক্টেড হতে পারছে না। আর এরপরে আমাদের কি আছে যে ইন্টারফারেন্স ফ্রম আদার সোর্সেস। আমাদের যত ধরনের ওয়্যারলেস ডিভাইসেস আছে বা হোস্ট আছে, সবাই কিন্তু এই যে 2.4 গিগাহার্টজ নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি ইউজ করে। যেহেতু সবার নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি সেম, এবং এখানে তুমি কিন্তু মানে বাতাসে দেখে বলতে পারবা না যে তোমাদের যেমন মনে করো হোস্টেলে 6টা রুম, 6টা রুমের মধ্যে 6টা রাউটার। এখন তুমি কেমনে বলতে পারবা যে আমার রুমের বাতাসের মধ্যে খালি আমার রাউটার আছে, বা আমার এই এরিয়ার মধ্যে আমারই রাউটারের স্ট্রেংথ আছে? এটা কখনোই তুমি বলতে পারতেছো না, বিকজ এটা আমাদের জন্য ইনভিজিবল। সো অনেকগুলা নেটওয়ার্ক সিগন্যাল যখন ওয়্যারলেস সিগন্যাল একসাথে কোলাইড করতে থাকবে, তখন কিন্তু আমাদের ইন্টারফারেন্স হতে থাকবে, আমাদের ক্রস টক হতে থাকবে, আমাদের সিগন্যাল ডিগ্রেডেশন হতে থাকবে। আর মাল্টিপ্যাথ প্রোপাগেশন কি, যে আমাদের বিভিন্ন অবজেক্ট থেকে রেডিও সিগন্যাল গুলো বারবার রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। এরকম মাল্টিপল টাইমস রিফ্লেক্ট হওয়ার কারণে কি হচ্ছে যে আমাদের ডেস্টিনেশনে যেতে আমাদের খুব টাইম লাগছে। আর আমরা কি জানি যে আমাদের যদি ক্লায়েন্ট থেকে রিসিভার, ও কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু ওয়েট করে যে ও প্যাকেটটা পাচ্ছে কিনা। প্যাকেট না পাইলে কিন্তু ওই যে আমাদের কি হয়, প্যাকেট গুলো ডিসকার্ড হয়ে যায়, আবার প্যাকেট পাঠাতে হয়, ট্রান্সপোর্ট লেয়ারে প্রবলেম হয়, আমাদের প্যাকেট মিসম্যাচ হয়ে যায়। তো এইখানে সেই প্রবলেমটা হচ্ছে যে আমাদের বিভিন্ন অবজেক্টের কারণে আমাদের রেডিও সিগন্যাল যেটা আমাদের প্রোপাগেট হওয়ার কথা, সেটা আমাদের ডেস্টিনেশনে টাইমলি পৌঁছাতে পারছে না। তো আমাদের বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে কি কি আছে, একটা হলো হিডেন টার্মিনাল প্রবলেম, যেটার মধ্যে কি হচ্ছে যে এ বি কে ইয়ে করতে পারছে, মানে কল আউট করতে পারছে, বা ইয়ে পাঠাতে পারছে, প্যাকেট পাঠাতে পারছে, ইনফরমেশন পাঠাতে পারছে, বা কানেক্টিভিটি দেখতে পাচ্ছে। বি সি কে ওই সেম, বি আর সি ওরাও কিন্তু এই ইনফরমেশন বা কানেক্টিভিটি ওরাও একজন একজনকে দেখতে পাচ্ছে, বাট এই এ থেকে সি তে ডাইরেক্ট কোনো কানেকশন খুঁজে পাচ্ছে না, ওরা মানে একজন আরেকজনের কোনো কানেকশন খুঁজে পাচ্ছে না। তো এখানে আমাদের কি পয়েন্টে লেখা আছে যে বি এন্ড এ ক্যান হিয়ার ইচ আদার, বি এন্ড সি ক্যান হিয়ার ইচ আদার, এ এন্ড সি ক্যান নট হিয়ার ইচ আদার, মিনস এ এন্ড সি আর আনঅ্যাওয়ার অফ দেয়ার ইন্টারফারেন্স এট বি। তো এখানে এই জায়গাটা কি হচ্ছে, এই জায়গাটা এমন কিছু কিছু ওয়্যারলেস ডিভাইস আছে যাদের নেটওয়ার্কের ইনফ্লুয়েন্সের কারণে এ থেকে সি তে কোনো ডাইরেক্ট কানেকশন হতে পারছে না। আর সিগন্যাল অ্যানোটেশনের কাজটা কি, যে এ থেকে সি তে যখন একটা প্যাকেট পাঠাচ্ছ বা
এই সি ডিভাইসটা যখন এর এর সাথে কানেক্ট হতে যাচ্ছে তখন দেখছে যে তার এখানে সিগন্যাল স্ট্রেংথটা কম। আবার এখানে যে মাল্টিপল হচ্ছে মানে প্রপাগেশন হচ্ছে, ডাটার প্রপাগেশন হচ্ছে বা নেটওয়ার্ক প্রপাগেশন হচ্ছে, তখন কিন্তু এখানে কলিশনও হচ্ছে। এই কলিশনের কারণে কি হচ্ছে, প্যাকেটও লস হচ্ছে, সিগন্যাল ডিগ্রেডেশন হচ্ছে। তো আমাদের এখানে কি হচ্ছে যে বি এন্ড এ ক্যান হিয়ার ইচ আদার, বি এন্ড সি ক্যান অলসো হিয়ার ইচ আদার। এ আর সি নিজেদের সাথে কথা বলতে পারছে না বিকজ দে আর বিং ইন্টারফেয়ার্ড অ্যাট এ। তো এখানে যে ইয়েটা হচ্ছে, ইন্টারফারেন্সটা হচ্ছে, এখানে কি হচ্ছে, তোমার প্যাকেট লস হয়ে যাচ্ছে এবং সিগন্যাল ডিগ্রেডেশন হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এরপরে আমাদের যেটা, সেটা হলো আমাদের 802.11 ল্যান আর্কিটেকচার। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি তোমরা কোথায় দেখেছো? এটা হলো ওয়াইফাই এর কাজ অনেকটা। তো আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এখানে একটা টার্ম আমি একটু আগেই বলেছিলাম যে আমাদের বেস স্টেশন, এই ওয়ার্ডটা আমাদের বারবার করে মনে রাখতে হবে। তো আমাদের প্রথমের কাজটা কি, ওয়্যারলেস হোস্ট কমিউনিকেটস উইথ বেস স্টেশন। তো আমরা কি জানতাম বেস স্টেশনটা কি? বেস স্টেশন হলো এই যে রাউটারটা, এই যে রাউটারটা, এগুলো আমাদের হলো বেস স্টেশন। তারপর কি হচ্ছে যে আমাদের এই যে ডিভাইসগুলো, এই ডিভাইসগুলো হলো এইগুলোর সাথে কানেক্টেড, এই রাউটারের সাথে কানেক্টেড। তারপর কি করছে যে আমাদের এই যে ইয়েটা, এখানে যে কাজগুলো হচ্ছে এগুলোকে আমরা বলতেছি বেসিক সার্ভিসে। তো এখানে কি থাকছে, এখানে থাকছে হলো আমাদের ওয়্যারলেস হোস্ট, আমাদের থাকছে অ্যাক্সেস পয়েন্ট, আর আমাদের থাকছে অ্যাডক মোড। তো এখানে আমরা কি বলছি যে এই নেটওয়ার্কের ভিতরে যখন এই যে আমাদের রাউটার, এই যে আমাদের ওয়্যারলেস লিঙ্ক, এগুলো যখন একসাথে একটা নেটওয়ার্ক তৈরি করছে বা একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, ওই সেটটাকে বলছি আমরা হলো বেসিক সার্ভিস। আচ্ছা, এইটার আবার একটু পরেও ডেসক্রিপশন আছে। আচ্ছা, তো এখন এখানে যে কাজ, এখানে হলো অ্যাক্টিভ স্ক্যানিং আর প্যাসিভ স্ক্যানিং। তো অ্যাক্টিভ স্ক্যানিং আর প্যাসিভ স্ক্যানিং এর মধ্যে কাজ হলো যে আমাদের অ্যাক্সেস পয়েন্ট বলতে এখানে বোঝাচ্ছে হলো রাউটার্স। তো রাউটার্স এর আমাদের এখানে কয়টা নাম দেখলাম, একটা হলো বেস স্টেশন, একটা হলো অ্যাক্সেস পয়েন্ট। তো বিকন ফ্রেম সেন্ড ফ্রম এপিস মানে অ্যাক্সেস পয়েন্ট থেকে এই ইয়েগুলা পাঠানো হচ্ছে, ফ্রেমস গুলা পাঠানো হচ্ছে। অ্যাসোসিয়েশন রিকোয়েস্ট ফ্রেম সেট সেন্ড H1 টু সিলেক্টেড অ্যাক্সেস পয়েন্ট, আর অ্যাসোসিয়েশন রেসপন্স ফ্রেম সেন্ড ফ্রম সিলেক্টেড অ্যাক্সেস পয়েন্ট টু H1। তাহলে কি হচ্ছে যে এখান থেকে ও হলো একটা ফ্রেম পাঠাচ্ছে, ফ্রেম পাঠানোর পর কি হচ্ছে যে এইখান থেকে রিকোয়েস্ট ফ্রেমটা আবার H1 থেকে ইয়েতে যাচ্ছে, একটা নির্দিষ্ট অ্যাক্সেস পয়েন্টে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এটা অনেকটা টিসিপি কানেকশনের মতন, যে আমাদের রাউটার বলতেছে ডিভাইসকে যে তুমি কি কানেক্ট হতে চাও বা তুমি কি আর ইউ অ্যাভেলেবল ফর কানেকশন, তখন H1 বলতেছে ইয়েস, আমি তোমার সাথে কানেক্ট হতে চাই। তারপর যখন এই কানেকশনটা হবে, সিকিউরড হবে, তখন আমাদের কি হবে, অ্যাক্সেস পয়েন্ট থেকে H1 এ বা ওই ডিভাইসের সাথে হবে, কানেকশন স্টাবলিশ হবে। বলো। হ্যালো, আয়াস মাহাদি বলো। এই ক্রিমিনাল তো। স্যার ভুলে হয়তো স্যার ভুলে ভুলে। স্যার আসসালামু আলাইকুম স্যার। বলেন। ভালো আছেন স্যার? পড়ানোর মাঝখানে ভালো আছেন বলে তো লাভ নাই, কি বলবো। মানে ভুলে গেছে তো স্যার, এর জন্য স্যার ভুলে বলে যে ফয়সাল খান ধরতে পারছে স্যার, মানে একটু চাপ লেগে গেছে আর কি স্যার, দুঃখিত স্যার। আচ্ছা, যাও 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 বাপ, যাও যাও। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, প্যাসিভ স্ক্যানিং এ কি হচ্ছে, প্যাসিভ স্ক্যানিং এ হলো আবার রাউটার গুলাই হলো কি করছে, ডিভাইস গুলাকে সন্ধান করছে। আর অ্যাক্টিভ স্ক্যানিং এ কি হচ্ছে, আবার যে ডিভাইসটা কানেক্ট হওয়ার কথা, ওই ডিভাইস গুলো কি করতেছে, অ্যাক্সেস পয়েন্টে এই রিকোয়েস্ট ফ্রেম পাঠাচ্ছে। আচ্ছা, তো আমাদের এরপরে যেটা আছে, এটা হলো আমাদের কম্পোনেন্টস অফ সেলুলার নেটওয়ার্ক আর্কিটেকচার। তো আমাদের এখানে কয়েকটা টার্মিনোলজি আছে যেটা আমরা একটু পরেও দেখব।
কিন্তু এই স্লাইডের যে টার্মিনোলজি গুলো আছে এগুলো হলো খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের ওই যে ডক ফাইলের ভিতরে ছিল না আর কি। তো আমাদের এখানে একটা জিনিস আছে সেটা হলো এমএসসি হলো মোবাইল সুইচিং সেন্টার। আর হলো আমাদের এখানে আছে হলো এই যে বেস স্টেশন গুলা। তো আমাদের প্রথমে কি যে আমাদের মোবাইল গুলা কিসে কানেক্ট হয়, বেস স্টেশনে কানেক্ট হয়। আমাদের এই মোবাইল গুলো এই বেস, এই যে দেখো এখানে মোবাইল গুলো কি হচ্ছে এই বেস স্টেশনে কানেক্ট হচ্ছে। হওয়ার পর কি হচ্ছে এই বেস স্টেশনের মাঝখানে ওদের মাঝখানে প্রোটোকল থাকবে যারা হলো ওই যে ফিজিক্যাল লেয়ার আর লিগ লেয়ারের মাঝখানে ইয়ে করে দিবে, মানে একটা মিডিয়েটর হিসেবে কাজ করবে এই আমাদের বেস স্টেশন গুলা। আমাদের মোবাইল সুইচিং সেন্টারের কাজটা কি যে আমাদের ইয়ে করে দেয়, যে আমাদের ওয়্যার টেলিফোনের সাথে কানেক্ট করে দেয়, আমাদের কি করে দেয় কল সেট আপ করে দেয়। তাহলে আমাদের এমএসসির কাজটা কি, এমএসসির কাজ হলো অ্যাকচুয়ালি কানেকশনটা তৈরি করে দেওয়া, যেটার সাথে আমরা পাবলিক টেলিফোনের সাথে কথা বলতে পারবো। আবার এমনও মেকানিজম আছে যে মোবাইল সুইচিং সেন্টার কি করতে পারে তোমার ইন্টারনেটের সাথে কানেক্ট করে দিতে পারে। তাহলে এই কম্পোনেন্ট বা এই পোর্শনটা আমাদের খুবই ইম্পর্টেন্ট আমাদের মোবাইল নেটওয়ার্কের জন্য। তা আমাদের বেস স্টেশনটা সবসময় থাকবে, এই যে আমাদের বেস স্টেশন। তো এখানে আমাদের কি হয় যে আমাদের মোবাইল গুলা কানেক্ট হয় এবং এরা কি হিসেবে কাজ করে, এরা হলো ফিজিক্যাল লেয়ার আর লিঙ্ক লেয়ার প্রোটোকল এদের মাঝখানে ইয়ে করে, মানে মিডিয়েটর হিসেবে কাজ করে। এখান থেকে কি হয়, এখান থেকে আমাদের হলো মোবাইল সুইচিং সেন্টার যে অপশনটা আছে বা মোবাইল সুইচিং সেন্টার যে ইয়েটা আছে মানে পোর্শনটা আছে ওইখানে আমাদের যে কানেক্ট হয়, কানেক্ট হওয়ার পর কি করে ওই মোবাইল সুইচিং সেন্টার আমাদের ওয়্যার টেলিফোনে কানেক্ট করে দেয়, আমাদের নেটওয়ার্কে কানেক্ট করে দেয়, আমাদের অন্যান্য অপারেটরে কানেক্ট করে দেয়, আমাদের যত ইয়ে দরকার কানেকশন দরকার এটা আমাদের মোবাইল সুইচিং সেন্টারটা করে দিচ্ছে। আচ্ছা, এটা হলো আমরা হলো অন্য স্লাইডে দেখবো তাহলে। তো এটা হলো আমাদের আহ মানে ডকের পার্টটা। তো ডকের পার্টের মধ্যে যদি আমরা ওভার থ্রু মানে গো থ্রু করা যায় যে আমাদের ওয়্যারলেস নেটওয়ার্কের ইয়ে কি ডেফিনেশন কি, ওই ডেফিনেশনটা একটু দেখলাম। হুম, আচ্ছা, তাহলে আমাদের ওয়্যারলেস নেটওয়ার্কের ডেফিনেশনটা দেখলাম যে ওই যে ডাটা নট কানেক্টেড বাই কেবলস আর ওয়্যারলেস নেটওয়ার্ক, ওরা মেইনলি ইউজ করে হলো রেডিও ওয়েভস ফর কমিউনিকেশন বিটুইন দ্য নেটওয়ার্ক নোডস। আচ্ছা, তো আমাদের কি কি টাইপের ওয়্যারলেস নেটওয়ার্ক আছে ওগুলা আমরা কম বেশি ডাটা কমিউনিকেশন থেকে জানি। ওয়্যারলেস ল্যান, ম্যানস আর ওয়ানস। তো ল্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ানস হলো আপনার হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্কস, আর ল্যান হলো লোকাল এরিয়া নেটওয়ার্কস। তো এগুলোর মধ্যে এক্সাম্পল আমাদের ওই যে এলিমেন্টস গুলো পড়েছিলাম, এই যে ওয়্যারলেস হোস্ট, ওয়্যারলেস লিঙ্কস, এগুলো আমরা পড়েছিলাম। এগুলারই একটু ব্যাখ্যাগুলো আছে, এই ব্যাখ্যাগুলো আপনারা দেখলেই বুঝবেন যে বেস মোবাইল টু বেস কানেকশন আর ব্যাকহোল লিঙ্কস, এগুলো আপনারা দেখলেই বুঝবেন। আর হলো মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকলস, যে আমাদের এখানে টাইম ডিভিশন, ফ্রিকোয়েন্সি ডিভিশন, কোড ডিভিশন, এগুলো কিন্তু আমরা কিন্তু ইয়েতে দেখেছি, ওই ডাটা কমের মধ্যে দেখেছি কোড ডিভিশন। এগুলো কিন্তু আমাদের ডাটা কমের যে প্রোটোকল গুলা, তাহলে চিন্তা করেন অনেক আগের যে প্রোটোকলস গুলো আমরা পড়ে আসছি হাতে কলমে যেগুলো করা যায় ওগুলাও কিন্তু এখনো আমাদের মোবাইল নেটওয়ার্কে এক্সিস্ট করে। আচ্ছা, তো আমরা এরপরে কি জানতাম যে আমাদের দুই ধরনের মোড আছে, একটা হলো ইনফ্রাস্ট্রাকচার মোড। ইনফ্রাস্ট্রাকচার মোডে আমাদের কি হচ্ছিল যে আমাদের বেস স্টেশন গুলা ছিল, বেস স্টেশন কি রাউটার ছিল, আমাদের যে মোবাইল গুলা কানেক্ট হতো রাউটারের সাথে, ওই রাউটার আবার কিসের সাথে কানেক্ট ছিল, আইএসপির সাথে কানেক্ট ছিল বা ইন্টারনেটের সাথে কানেক্ট ছিল। তো এই যে কানেকশনটা হচ্ছে ওয়্যারলেসলি হচ্ছে, বাট এই রাউটারটা কি দেখাচ্ছে যে ও একটা ওয়্যার নেটওয়ার্কের সাথে কানেক্ট করে দিচ্ছে। তো এটাকে আমরা মানে সহজ বাংলায় যদি বলি তাহলে ইনফ্রাস্ট্রাকচার মোড। আর এখানে যদি আমরা একটু থিওরিটিক্যাল ভাষায় দেখি বা একটু বড় লেখার মধ্যে দেখি যে ডিভাইস কমিউনিকেট থ্রু আ সেন্ট্রাল অ্যাক্সেস পয়েন্ট অর বেস স্টেশন। বেস স্টেশন আমরা জানি কি রাউটার্স বা টাওয়ার্স which serves as a mediator between devices। তো আমাদের
যতগুলো ডিভাইস থাকে ডিভাইসের মিডিয়েটর হিসেবে আমাদের কাজ করে হলো মোবাইল টাওয়ার্স অ্যান্ড রাউটার্স। আর তারপর ওটা কি, ওরা আবার বড় বড় নেটওয়ার্কের সাথে কানেক্টেড, আইএসপিস অর ইন্টারনেটস। আর এই মোডটাকে আমরা কমন মানে এই মোডটা কমনলি ইউজ ইন ওয়্যারলেস নেটওয়ার্ক সাচ এজ ওয়াইফাই। ওয়াইফাইতে আমাদের এই নেটওয়ার্কস গুলো ইউজ হয়, যেটা হলো আমাদের হোমস, অফিস এন্ড মোবাইল প্লেসেস। আর আমাদের অ্যাডহকটা কি, অ্যাডহক হলো যে আমাদের ওয়্যারলেস ডিভাইস গুলা একটার সাথে আরেকটার সাথে কমিউনিকেট ডাইরেক্টলি করতে পারবে। তো এই মোডটা কি ডিসেন্ট্রালাইজ কেন? কারণ এখানে কোনো নির্দিষ্ট পয়েন্টে আমরা আমাদের প্যাকেট পাঠাচ্ছি না। ডিসেন্ট্রালাইজ মিনিং হলো যে আমাদের নির্দিষ্ট পয়েন্টে আমাদের প্যাকেট ট্রান্সমিট হচ্ছে না বা নির্দিষ্ট পয়েন্টে আমাদের কোনো প্যাকেট যাচ্ছে না। তাহলে এটাতে কি হচ্ছে যে আমাদের একটা টেম্পোরারি নেটওয়ার্ক তৈরি হচ্ছে, যেটাতে আমরা স্পেসিফিক কোনো কাজ করি, যেমন হলো ফাইল সেন্ড করা, এয়ার ড্রপ, এরকম টাইপ কাজ করি। তো আমাদের অ্যাডভান্টেজ অফ ওয়্যারলেস নেটওয়ার্কের মধ্যে একটা সবচেয়ে ইজি ব্যাপার হলো যে ইজি ইনস্টলেশন, তারপর হলো তোমার মোবিলিটি, তাড়াতাড়ি কানেকশন তৈরি হয়, তারপর হলো কভারেজের মধ্যে থাকলেই আমরা কানেক্ট করতে পারি। আচ্ছা, আচ্ছা। আর আমাদের এখানে কি হচ্ছে, আমাদের সেটআপ কস্ট কম হচ্ছে, বিকজ আমাদের একটা রাউটার থাকলেই ওখান থেকে ওয়্যারলেস লিংকস আমরা তৈরি করতে পারছি, ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরি করতে পারছি। আচ্ছা, এরপরে আমাদের যেটা আসে সেটা হলো ওই যে আমরা আবার পড়েছিলাম 802.11 আর্কিটেকচার, ওইটা আমরা একটু এখানে আরেকবার একটু দেখি। যে এটা হলো আমাদের কি হচ্ছে, এটার মধ্যে আমাদের থাকছে হলো বেস স্টেশন গুলা, যেটা হলো এই জায়গায়। তো এখানে আমাদের কি, এখানে হলো অ্যাক্সেস পয়েন্ট স্টেশন। তো এখানে আমাদের হলো ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট গুলো থাকছে, আর আমাদের ক্লায়েন্ট গুলো হলো এখানে কানেক্ট করছে। আর হলো বেসিক সার্ভিস সেটটা কি, বেসিক সার্ভিস সেট হলো যে আমাদের যে স্টেশন গুলো আছে, এই যে এই স্টেশন, তারপর এই যে অ্যাক্সেস পয়েন্ট আর স্টেশনস, এইগুলাকে যখন তুমি একটা বান্ডেল হিসাবে চিন্তা করবে, তখন এটাকে বলা হচ্ছিল বেসিক সার্ভিস সেট। বেসিক সার্ভিস সেট। তো স্টেশনের মধ্যে কি থাকে, অল ডিভাইসেস এন্ড ইকুইপমেন্ট দ্যাট আর কানেক্টেড টু আ ওয়্যারলেস লাইন। তো আমাদের স্টেশন হতে পারে দুই ধরনের, একটা হলো অ্যাক্সেস পয়েন্ট, আরেকটা হলো ক্লায়েন্ট। আর আমাদের বেসিক সার্ভিস সেটের মধ্যে কি, যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বেসিক সার্ভিস সেটে হলো যে আমাদের মানে একটা সেন্ট্রালাইজড পয়েন্ট থাকবে, সেন্ট্রালাইজড অ্যাক্সেস পয়েন্ট, সেন্ট্রালাইজড অ্যাক্সেস পয়েন্ট থাকবে, ওটা হলো আমাদের ইনফ্রাস্ট্রাকচার বেসিক সার্ভিস সেট। আর ইন্ডিপেন্ডেন্টলি কি হবে, যে ওই যে অ্যাডহক মোডে যেটা হতো, যে মোবাইল টু মোবাইল কানেক্ট করতে পারবে, যেটা আমরা আমাদের একটু ভদ্র ভাষায় বলতে গেলে পিয়ার টু পিয়ার বেসিস কানেকশন। আচ্ছা, আর আমাদের যতগুলা বেসিক সার্ভিস সেট থাকবে, এগুলার যে বান্ডেল হবে সেটা হলো আমাদের এক্সটেন্ডেড সার্ভিস সেট। আর এক্সটেন্ডেড সার্ভিস সেট হলো একটা ডিস্ট্রিবিউশন সিস্টেমের আন্ডারে হবে। তো মানে আমাদের হলো ওয়্যারলেস ল্যানের কি কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ওটা লেখা আছে, এটা তোমরা পড়ে নিও, এটা তোমাদের ফেভারিট পার্ট অফ এভরি থিওরি। আচ্ছা, এরপরে হলো আমাদের এখানে অনেক কিছু লেখা আছে, 2G স্ট্রাকচার এই সেই, এটা গুছানো না, গুছানো পার্টটা আমি অ্যাড করেছি। গুছানো পার্ট হলো এখান থেকে, এই যে। তো আমাদের হলো 2G, আমরা প্রথমে পড়ছি হলো, এখন পড়বো হলো 2G আর্কিটেকচার। তো আমরা 2G আর্কিটেকচারে একবার ছবিটা দেখে নিই যে আমাদের এখানে কি কি আছে। তো এখানেও যে আমাদের বেস স্টেশন বলে একটা কথা আছে, HLR আছে, HLR, তারপর VLR, BSC,
BTS AUC EIR আর হলো আপনার এই যে সিম আর এখানে হলো যে কানেকশন গুলো মানে আউটসাইড অফ দ্য নেটওয়ার্ক। তো এইসব কয়েকটা টার্মস আছে, এই টার্মস গুলো আমরা একটু দেখার চেষ্টা করি যে কিভাবে কানেকশনটা হচ্ছে। তো আমাদের প্রথমে যেটা হচ্ছে যে আমাদের 2G হলো প্রাইমারিলি বেসড অন গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস। তো এই 2Gর মাধ্যমে মানে এই 2G আর্কিটেকচারটা হলো আমাদের মোবাইল ডিভাইসের মধ্যে বলা যায় হলো ব্যাকবোন। তো আমাদের সবার প্রথম থাকবে হলো মোবাইল স্টেশন। মোবাইল স্টেশনটা আমাদের কোন জায়গায় এই পোর্শনটাতে, এই পোর্শনটাতে আমাদের মোবাইল স্টেশন। এটা হলো আমাদের বেস স্টেশন সাবসিস্টেম আর পরেরটা হলো আমাদের নেটওয়ার্ক সাবসিস্টেম। আচ্ছা, তো আমাদের এখানে কি হচ্ছে, আমাদের হচ্ছে হলো মোবাইল স্টেশনে কি হচ্ছে যে এখানে আমাদের সিম কার্ড মানে আমাদের হার্ডওয়্যার লেভেলের কাজটা হচ্ছে মোবাইল স্টেশনে। তো আমাদের সিম কার্ড আর মোবাইল এখানে এই এই জায়গাটা আমাদের সিম কার্ড আর মোবাইলের ইনভলভমেন্টটা বেশি হচ্ছে। তো আমাদের সিম কার্ড কি করে, আমাদের সিম কার্ড হলো আমাদের যত ধরনের ইনফরমেশন, মোবাইল নাম্বার এবং আমাদের নেটওয়ার্ক ক্রেডেনশিয়ালস সবকিছু আমাদের সিম কার্ডের ভিতরে ইনজেক্ট করা থাকে। এরপর আমাদের কি বেস সাবসিস্টেম, বেস স্টেশন সাবসিস্টেম। তো এখান থেকে কি হয়, এখান থেকে আমাদের রেডিও কমিউনিকেশন হয় উইথ দ্য মোবাইলস। তো আমরা ওয়্যারলেস এর মধ্যে সবচেয়ে কমন জিনিস কি রেডিও ওয়েভস, ফ্রিকোয়েন্সি, সিগন্যাল বা এই টার্মিনোলজি গুলো আমাদের এখানে সবচেয়ে কমন। তো আমরা কি দেখেছি যে বেস স্টেশন সাবসিস্টেমের মধ্যে আমাদের দুইটা কম্পোনেন্ট আছে, একটা হলো বেস ট্রান্সসিভার স্টেশন আরেকটা হলো বেস স্টেশন কন্ট্রোলার। তো বিটিএস যেটা আমাদের কাজটা কি, যে আমাদের রেডিও সিগন্যাল গুলাকে হ্যান্ডেল করে বিটুইন দ্য নেটওয়ার্ক এন্ড দ্য মোবাইল ফোন। তো নেটওয়ার্কটা কি, যে আমাদের যে ওই যে বড় বড় টাওয়ার্স বা অপারেটরসদের কাছে যেই সিগন্যালটা থাকে ওই সিগন্যালটা আর হলো আমাদের মোবাইল ফোন যেই সিগন্যালটা আদান প্রদান করে ওই দুটার মাঝখানে যে মিডিয়েটর ওটা হলো বিটিএস। আর আমাদের বেস স্টেশন কন্ট্রোলার কি করে, এই মাল্টিপল বিটিএস কে একসাথে ম্যানেজ করে এবং আমাদের রেডিও চ্যানেলস কে অ্যালোকেট করতে হেল্প করে। এরপর আমরা কি পড়েছিলাম, নেটওয়ার্ক সাবসিস্টেম বা এখানে আমাদের একটু ডিসক্রাইব করে বলা হচ্ছে হলো নেটওয়ার্ক অ্যান্ড সুইচিং সাবসিস্টেম। তো এটার মধ্যে কি কি আমরা কয়েকটা ওয়ার্ড দেখেছিলাম, এমএসসি, এইচএলআর, ভিএলআর আর হলো জিএমএসসি। তো আমাদের এটা এই এখানে কাজটা কি, মোবাইল সুইচিং সেন্টারের কাজ হলো যে আমাদের মোবাইল কল যেটা ওই কলটা অন্যান্য নেটওয়ার্ক যেমন ওয়্যার টেলিফোন বা অন্যান্য অপারেটর বা অন্যান্য মিডিয়ামের মধ্যে, যেমন অনেকে কিন্তু মানে আইপি কল করো, এই যে আইপি কল কি সিমের মধ্যে যাচ্ছে, একটা সিম কল হচ্ছে বা তুমি স্কাইপ দিয়ে ডাইরেক্ট ফোনে কল দিচ্ছ, এই যে প্রোটোকলস গুলা চেঞ্জ হচ্ছে, এই যে মিডিয়ামস গুলা চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জিংটা আমাদের হচ্ছে হলো মোবাইল সুইচিং সেন্টার। তো মোবাইল সুইচিং সেন্টারে কি হচ্ছে যে দিস সুইচেস কল বিটুইন মোবাইল ফোনস এন্ড আদার নেটওয়ার্কস লাইক ল্যান্ডলাইনস। এরপর আমাদের হোম লোকেশন রেজিস্টারে কি হচ্ছে যে ওইখানে আমাদের কি থাকছে, আমাদের সাবস্ক্রাইবার মানে আমি সিম কার্ড চালাচ্ছি, আমার যত ধরনের ইনফরমেশন বা আমার যত ধরনের কারেন্ট লোকেশন বা আমার যত ধরনের সার্ভিসেস বা আমি যত ধরনের সার্ভিসেস নিচ্ছি অপারেটর থেকে, সব ইনফরমেশন গুলো কিন্তু হোম লোকেশন রেজিস্টারের মধ্যে রাখা হয়। এই জন্যে আমাদের কিন্তু যখন আমাদের সিম ট্র্যাকিং করা হয় বা আমাদের যখন মোবাইল ট্র্যাকিং করা হয় তখন কিন্তু আমাদের টাইম টু টাইম আমাদের লোকেশন গুলা কিন্তু আপডেট হতে থাকে। আর আমাদের ভিজিটার লোকেশন রেজিস্টারে কি হয়, যে আমরা যখন অন্যান্য নেটওয়ার্ক বা অন্যান্য অপারেটরের সাথে কথা বলতেছি বা ওয়্যার্ড টেলিফোনের সাথে কথা বলতেছি, ওগুলার যত ধরনের নেটওয়ার্ক আছে ওগুলার যত ধরনের ইনফরমেশন আছে ওগুলাকে স্টোর করা হচ্ছে। আর গেটওয়ে মোবাইল সুইচ দেখো কি নাম্বারে কল আসছে, মানে আমি আর কিছু বলার নেই।
আচ্ছা, তো আমাদের হলো গেটওয়ে মোবাইল সুইচিং সেন্টারের কাজটা কি, যে আমরা ইন্টারন্যাশনাল কল বা রোমিং এই যে মেকানিজম বা আমরা কি আমরা এখনই কিন্তু ইন্টারন্যাশনাল কল বা রোমিং করতে পারি। তো আমাদের হলো বিভিন্ন ওটা কিন্তু আলাদা গেটওয়েতে, যেমন আমাদের গ্রামীণ ফোন যেরকম একটা আলাদা অপারেটর, টেলিটক যেরকম আলাদা অপারেটর, এগুলোর কিন্তু নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি ব্যান্ড বা ওদের যেই ইনফ্রাস্ট্রাকচার, এটা কিন্তু আমরা যদি যখন আম আমেরিকায় হরিজনে কল দিব বা AT&T তে কল দিব, এইসব অপারেটরস এ কল দিব, ওদের সাথে কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচারের ডিফারেন্স থাকবে। তো তখন আমাদের কি হয়, এই যে গেটওয়ে মোবাইল সুইচিং সেন্টার, এটা আমাদের এই অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচারে যে আমাদের অ্যাক্সেস, এই অ্যাক্সেসটা আমাদেরকে এনেবল করে দেয়। তো আমাদের 2G নেটওয়ার্কটা কিভাবে কাজ করে, যে আমাদের একটা মোবাইল কল, ওকে বলো জি স্যুটে ঢুকতে, যে আলফি সারিয়া দেখা যাচ্ছে আমার এখানে, ওকে বলো জি স্যুটে ঢুকতে। তো আমাদের এখানে কি হচ্ছে, যে আমরা একটা মোবাইল ফোন থেকে একটা মানে একটা কল দিচ্ছি, কল দিয়ে আমাদের কি হচ্ছে, বিটিএস মোবাইল ট্রান্সসিভার স্টেশনের সাথে কানেক্ট হচ্ছে। মোবাইল ট্রান্সসিভার স্টেশন কি করছে, এই কলটা ফরওয়ার্ড করছে হলো, এই কলটা ফরওয়ার্ড করছে হলো বেস স্টেশন, বেস স্টেশন কন্ট্রোলারকে, এরকম কিছু একটা, বা সেন্টার কিছু একটা হবে, যে আবার কি করে, যে হলো আবার মোবাইল সুইচিং সেন্টারের কাছে পাঠিয়ে দেয়। মোবাইল সুইচিং সেন্টার ডিটারমাইন করে যে আমাদের ডেস্টিনেশন নেটওয়ার্কটা কি হবে এবং আমাদের কল কিভাবে রাউট করা হবে। যদি আমাদের কলটা মানে ইন্টারন্যাশনাল কল হয় বা এটার মধ্যে কোনো রোমিং সার্ভিস ইনভলভ থাকে, তাহলে আমাদের কি হবে, গেটওয়ে মোবাইল সুইচিংটা ইনভলভ হবে। আর আমাদের কি এইচএলআর, কি এইচএলআর ছিল হোম লোকেশন রেজিস্টার, আর ভিএলআর কি ছিল, ভিজিটর লোকেশন রেজিস্টার। এই দুটা রেজিস্টারের কাজ কি, এদের ডাটাবেসের কাজ হলো যে আমাদের মোবাইলের যেই লোকেশন ওটাকে ট্র্যাক করে আপডেট করা, এবং আমাদের কি মানে আমাদের হলো বিভিন্ন ধরনের সার্ভিসেস লাইক কল ফরওয়ার্ডিং বা ভয়েস মেল, এই সব সার্ভিস আমাদেরকে প্রোভাইড করা। তো আমাদের সবচেয়ে কি পয়েন্টটা কি, যে আমাদের 2G নেটওয়ার্ক কিন্তু সার্কিট সুইচ। সার্কিট সুইচ মানে হলো, যখন তুমি কল করবা, ওর জন্য যে রাউটটা তৈরি করা হবে, মানে আমার একটা ফোন কল যখন আরেকটা মোবাইলে যে কানেক্ট হবে, ওর মাঝখানে যে রাউটিং গুলো হবে, এই রাউটিং গুলো কিন্তু রিজার্ভ করা থাকবে, রিজার্ভড। আমরা সার্কিট সুইচিং এ কি পড়েছি, যে আমরা যখন একটা প্যাকেট পাঠাই রাউটারের মাঝখানে, ওই রাউটার গুলো কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত কিন্তু রিজার্ভড থাকে। এইখানেও সেম, যে 2G নেটওয়ার্কে আমাদের কি হয়, যে আমরা যখন কল করি, আমাদের ওই পাথওয়েটা রিজার্ভ থাকে, মানে মিনিং আ ডেডিকেটেড চ্যানেল ইজ অ্যালোকেটেড ফর দ্য ডিউরেশন অফ আ কল। এখন তোমাদের মাথায় এই ওয়ার্ডটা আছে কিনা, কল ড্রপ। আমাদের কিন্তু ফ্রিকুয়েন্ট কল ড্রপ হয়। কল ড্রপ কখন হয়, যখন আমাদের এই ডেডিকেটেড চ্যানেলটা এক্সপায়ার্ড হয়ে যায়, বা এই ডেডিকেটেড চ্যানেলের সাথে কিন্তু আমাদের যখন ইয়েটা মানে আমাদের কানেকশনটা হয়ে যায়, মিস হয়ে যায় বা কানেকশনটা করাপ্ট হয়ে যায়, তখন কি হয়, আমাদের কল ড্রপ হয়ে যায়। আমাদের এইতে যেহেতু সার্কিট সুইচ, মানে সার্কিট সুইচিং ইউজ করে, সেহেতু তোমার একবার ওই রাউট থেকে যদি তোমার কলটা পড়ে যায় বা হারিয়ে যায় বা করাপ্টেড হয়ে যায়, তখন কি হয়, ওইটা কলটা ড্রপ হয়ে যায়। তখন তোমাকে আবার কি করতে হয়, আবার কল দিতে হয়। কল করলে আবার সার্কিট সুইচিং, মানে সার্কিট সুইচিং এর একটা রাউট তৈরি হয়। দেন তুমি হলো মানে মোবাইলের সাথে কানেক্ট করতে পারো, দেন তোমরা কথা বলতে পারো। তো আমাদের এখানে 2G নেটওয়ার্কে কি হয়, ভয়েস কল আর হলো বিভিন্ন ধরনের ডাটা সার্ভিসেস লাইক এসএমএস, এটা কানেক্ট হয়। আর 2G নেটওয়ার্ক আমাদের এখন লার্জলি, মানে এটা এখন রিপ্লেস হয়ে গিয়েছে, যেটা 3G 4G 5G নেটওয়ার্ক দিয়ে। বাট এখনো আমাদের 2G নেটওয়ার্কটা, বা লিস্ট বাংলাদেশের এখনো 2G নেটওয়ার্কটা স্টিল এক্সিস্ট। তো এরপরে যেটা আছে, এটা হলো আমাদের 3G নেটওয়ার্ক। তো 3G নেটওয়ার্ক আমাদের
কোন আর্কিটেকচারের উপর কাজ করে? UMTS। তো UMTS এর কাজটা কি? UMTS কি? ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম। আচ্ছা, তো এখানে এখানে আমাদের কম্পোনেন্ট গুলো কি বা আমাদের সাবস্টেশন কয়টা? দুইটা। একটা হলো রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক, আরেকটা হলো কোর নেটওয়ার্ক। তো রেডিও অ্যাক্সেস নেটওয়ার্কের মধ্যে কি থাকছে? প্রথমটা থাকছে হলো নোড বি। নোড বিটা আমরা একটু আগে কি জানতাম? একটু আগে এটা ছিল আমাদের হলো বেস ট্রান্সিভার স্টেশন বা বেস স্টেশন কন্ট্রোলার, এরকম টাইপ কিছু একটা ছিল। তো এটা এখন কি হচ্ছে? এটার এখন নাম হয়ে যাচ্ছে হলো 3G তে এসে নোড বি। তো এটার কাজটা কি? দিজ আর দ্য বেস স্টেশন দ্যাট হ্যান্ডেলস রেডিও ট্রান্সমিশন বিটুইন দ্য মোবাইল ডিভাইস এন্ড দ্য নেটওয়ার্ক। অ্যাজ ইউজুয়াল যেটা 2G তে আমরা করতাম সেটা এখন আমরা নোড বি দিয়ে করছি। আচ্ছা, এরপর আমাদের কি কাজ? এরপরে কাজ হলো আমাদের রেডিও নেটওয়ার্ক কন্ট্রোলার। এটা কি করে? আমাদের মাল্টিপল নোড বিজ কে একটা বান্ডেল করে। বান্ডেল করার পর কি করে? ওটাকে ম্যানেজমেন্টে কাজ করে। তো ম্যানেজমেন্ট হিসেবে এখানে কি বলা হচ্ছে? যে আমাদের রেডিও রিসোর্স অ্যালোকেশন বা হ্যান্ডেল হ্যান্ড ওভার অপারেশনস। আচ্ছা, এই হ্যান্ড ওভার অপারেশনস কি আমাদের পড়তে হবে কিনা আমি বলতে পারছি না। এখানে আবার একটা আছে হলো হার্ড হ্যান্ড ওভার, সফট হ্যান্ড ওভার। যেহেতু আমাদের এটা এখন নাই, সেহেতু আমাদের এটা পড়ার কিছু দরকার নেই। তো আমাদের রেডিও নেটওয়ার্ক কন্ট্রোলারের কাজটা কি? যে আমাদের মাল্টিপল নোড বিজ কে ম্যানেজ করতে পারবে। এরপর আমাদের এরপরে আমাদের পয়েন্টটা হলো কোর নেটওয়ার্ক। তো কোর নেটওয়ার্কের মধ্যে কি কি কম্পোনেন্টস আছে? একটা আছে হলো মোবাইল সুইচিং সেন্টার। মোবাইল সুইচিং সেন্টার আমরা একটু আগে কি জানতাম? যে ইট ইজ রেসপন্সিবল ফর মেকিং কানেকশন, মানে মেকিং কল কানেকশন উইথ আদার নেটওয়ার্কস অর ওয়ার টেলিফোন লিঙ্কস। তো এটার এখন কি করতে রেসপন্সিবল? ইজ রেসপন্সিবল ফর সার্কিট সুইচ সার্ভিসেস লাইক ভয়েস কল। এখন মোবাইল সুইচিং সেন্টারের কাজটা কি? যে আমাদেরকে সার্কিট সুইচ সার্ভিস দেয়, যেটা হলো আমাদের ভয়েস কল। আচ্ছা, এরপর আমরা কি জানতাম? যে গেটওয়ে মোবাইল সুইচিং সেন্টার মানে GMSC, ওটা কি করতো? যে আমাদের অলওয়েজ ইন্টারন্যাশনাল এন্ড রোমিং কলকে ম্যানেজ করতো। হোম লোকেশন রেজিস্টার, এটা আমরা একটু আগেও দেখেছি, ভিজিটারটাও দেখেছি। এরপর আমাদের কি আছে? সার্ভিসিং GPRS সাপোর্ট নোড। তো একটু আগে যেটা 2G তে ছিল, 2G তে কিন্তু আমাদের ইন্টারনেট নিয়ে তেমন কোনো ইয়ে ছিল না, তেমন কোনো কথা ছিল না, খালি ভয়েস ভয়েস কল নিয়ে ভয়েস কল নিয়ে আর SMS নিয়ে আমাদের কাজ ছিল। কিন্তু আমাদের 3G তে এসে কি আসছে? ইন্টারনেট আসছে। এইগুলোর সাথে আমাদের নতুন কনসেপ্ট অ্যাড হয়েছে, সেটা হলো ইন্টারনেট। তো এখানে কি করে? এখানে আমাদের হলো প্যাকেট সুইচ ডাটা সার্ভিস ইউজ করে, যেটা আমাদের হলো ইন্টারনেট ব্রাউজিং বা ডাটা ট্রান্সফারে হেল্প করে। আর আমাদের গেটওয়ে দিয়ে কি করে? গেটওয়ে GPRS সাপোর্ট নোড, এটা আমাদের একটা গেটওয়ে হিসেবে কাজ করে, যেটার মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক আর এক্সটার্নাল ইন্টারনেটের মাঝখানে কানেকশন আনে। এক্সটার্নাল ইন্টারনেট মানে হলো যে আমাদের পাবলিক আইপি, ওই হ্যান ত্যান অত যে টপিকস গুলো ছিল, ওইটা হলো আমাদের এক্সটার্নাল ইন্টারনেট আর আমাদের মোবাইল নেটওয়ার্ক। এবং গেটওয়ে GPRS সাপোর্ট নোডটা কি করে? যে আমাদের যত ধরনের ইন্টারনেট প্রোটোকলস আমরা জানি, যত ধরনের এই সেই এতদিন পরে আসছি, সবকিছু কিন্তু এটার ভিতরেই এক্সিস্ট করে মোবাইল নেটওয়ার্কের সময়। আচ্ছা, তো আমাদের এটা কাজ কিভাবে করে? যে আমাদের 3G নেটওয়ার্কটা কিভাবে কাজ করে, আর্কিটেকচার কাজ করে? প্রথম হলো রেডিও অ্যাক্সেস। রেডিও অ্যাক্সেসে কি? যে আমাদের মোবাইল ডিভাইস কমিউনিকেটস উইথ দ্য নিয়ারেস্ট নোড বি ইউজিং রেডিও ওয়েভ। তাহলে আমরা যখন কল করি বা 3G তে কিন্তু আমাদের কলের কোনো কথাই নেই, আমরা জাস্ট নর্মাল ইন্টারনেট চালাবো। আর কি হচ্ছে? মোবাইল ডিভাইস কমিউনিকেটস উইথ দ্য নিয়ারেস্ট নোড বি ইউজিং রেডিও ওয়েভস। মানে আমাদের সবার প্রথম কাজ হলো নোড বি তে আমার মোবাইলটা কানেক্ট হবে। দেন নোড বি টা আমাদের কই ছিল? ইয়েতে RNC তে ছিল।
তো আরএনসির কাজটা কি, যে হলো রিসোর্স ম্যানেজমেন্ট করা। তো আরএনসি কি করে, আরএনসি অ্যালোকেটস রেডিও রিসোর্সেস টু মোবাইল ডিভাইস ইনশিওরিং এফিশিয়েন্ট ইউজ অফ দ্য নেটওয়ার্ক। তাহলে আরএনসি আমাদের কি করে, রেডিও রিসোর্স গুলাকে অ্যালোকেট করে ফর ইনশিওরিং এফিশিয়েন্ট ইউজ অফ দ্য নেটওয়ার্ক। আচ্ছা, এরপর আমাদের কি ছিল, কোড নেটওয়ার্ক প্রসেসিং। একটা ছিল হলো সার্কিট সুইচিং, একটা হলো প্যাকেট সুইচ ডাটা, আরেকটা হলো আমাদের লোকেশন ইউজার লোকেশন ট্র্যাকিং। তো আমাদের কলগুলা সব সময় কিভাবে মানে কিভাবে হচ্ছে, সার্কিট সুইচড। তাহলে আমাদের মোবাইল সুইচিং সেন্টার কি করছে, যে ভয়েস কল সুইচেস ভয়েস কল বিটুইন ডিভাইসেস এন্ড আদার নেটওয়ার্কস। তো আদার নেটওয়ার্কস কি, যে যদি আমাদের ইন্টারন্যাশনাল কোনো কল হয়, ওই ইন্টারন্যাশনাল কল বা ওয়ার টেলিফোনের সাথে আমাদের ইয়ে করে দিচ্ছে, কানেকশন করে দিচ্ছে। প্যাকেট সুইচ ডাটা কি, এটা হলো আমাদের ইন্টারনেটের যে পোর্শনটা 3G ওই পোর্শনটা হলো আমাদের এখানে প্যাকেট সুইচ ডাটা। তাহলে আমাদের দা SGSN সাপোর্ট জিপিআরএস সার্ভিসিং জিপিআরএস সাপোর্ট নোড, আর হলো গেটওয়ে জিপিআরএস সাপোর্ট নোড। এরা কি করে, আমাদের ইন্টারনেটের যত ধরনের ডেটা বা ইন্টারনেটের যত ধরনের ডাটা ট্রান্সমিশন, এটা আমাদের এই পোর্শনটা হ্যান্ডেল করে। আচ্ছা, আমাদের ইউজার লোকেশন ট্র্যাকিং কি করে, ওই যে আমাদের এইচএলআর আর ভিএলআর। এইচএলআর আর ভিএলআর কি, হোম লোকেশন রেজিস্টার আর ভিজিটিং লোকেশন রেজিস্টার। এরা কি করে, আমাদের মোবাইলের লোকেশনটাকে ট্র্যাক করে রাখে, আর হলো আমাদের কল ফরওয়ার্ডিং এবং রোমিংটাকে অ্যাক্টিভেট করে। আর আমাদের ডাটা ট্রান্সমিশন কিভাবে হচ্ছে, ওভার এয়ার ইন্টারফেস। ও এয়ার ইন্টারফেস মানে কি, আমরা যে নরমালি থাকি এই নরমালি আমাদের ইয়ে আদান প্রদান হচ্ছে, আর হলো আমাদের ওখান থেকে নোড বি থেকে আমাদের কোড নেটওয়ার্কে চলে যাচ্ছে। তো আমাদের এটা কি অ্যাডভান্টেজ গুলো কি, যে আমাদের হায়ার ডাটা স্পিডস, তারপর প্যাকেট সুইচ ডাটা ফর এফিশিয়েন্ট ইউজ অফ নেটওয়ার্ক রিসোর্সেস, আর আমাদের মাল্টিমিডিয়া সার্ভিসেস এনেবল করে দিচ্ছে। আচ্ছা, 4Gর মধ্যে কি হচ্ছে, যে এটা প্রাইমারি 4G স্ট্যান্ডার্ড ইজ লং টার্ম ইভলিউশন। তো এটার মধ্যে বেশি একটা ইয়ে নাই, এক্সপ্লেনেশন নাই, এটা জাস্ট 3Gটাকে ইভলভ করা হয়েছে। তো আমরা প্রথমে কি, রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক। তো রেডিও অ্যাক্সেস নেটওয়ার্কের মধ্যে আমরা একটু আগে কি পড়েছিলাম, নোড বি। এই নোড বিটা এখন মানে 4G তে হয়ে আসছে হলো ইভলভ নোড বি। ইভলভ নোড বিতে কাজ কি, যে আমাদের ইউজার আর হলো কোড নেটওয়ার্কের মধ্যে কানেকশন তৈরি করে দেয়, আর হলো আমাদের রেডিও রিসোর্স অ্যালোকেশন, হ্যান্ড ওভার আর ট্রান্সমিশনে হেল্প করে। কি ব্যাপার। আচ্ছা, আমাদের তারপর কি ছিল, কোড নেটওয়ার্ক। কোড নেটওয়ার্কের মধ্যে আমাদের হলো ইভলভ প্যাকেট কোর। এটার মধ্যে আমাদের কি কি আছে, এমএবি, সেটা হলো মোবিলিটি ম্যানেজমেন্ট এন্টিটি which manages our user session authentication and security। এরপরে আছে হলো আমাদের সিকিউরিটি গেটওয়ে, যেটা হলো আমাদের ডাটা ট্রান্সফার বিটুইন দ্য ইউজার ডিভাইস এন্ড দ্য হলো প্যাকেট ডাটা নেটওয়ার্ক গেটওয়ে, যেটা হলো আমাদের কি করে, আমাদের ইন্টারনেটের সাথে কানেক্টিভিটি করে। তো প্যাকেট ডাটা নেটওয়ার্ক গেটওয়ে কি করে, ইন্টারনেটের সাথে আদার নেটওয়ার্কসের কানেক্টিভিটি করে, আর আমাদের ইউজার ডিভাইস থেকে এক্সটার্নাল ইন্টারনেটে বা এক্সটার্নাল নেটওয়ার্কে ডাটা ট্রান্সফার করতে হেল্প করে হলো আমাদের সার্ভিসিং গেটওয়ে। আর আমাদের এমএবি মানে মোবিলিটি এনগেজমেন্ট এন্টিটি আমাদের কি করে, যে আমাদের হলো সেশন ম্যানেজ করতে হেল্প করে বা অথেন্টিকেশন ম্যানেজ করতে হেল্প করে। তো আমাদের কি কাজ হয়, আমাদের 4Gটা হলো আমাদের হলো নিয়ারেস্ট ই নোড বি সাথে কানেক্ট করে অ্যাজ ইউজুয়াল। তারপর কি, ই নোড বিটা কি করে, সার্ভিসিং গেটওয়েতে ইউজার ডাটা ফরওয়ার্ড করে, যেটা আমাদের প্যাকেট সুইচিং আর রাউটিং এ হেল্প করে। সার্ভিসিং গেটওয়ে তারপর কি হলো করে,
প্যাকেট ডাটা নেটওয়ার্ক গেটওয়েতে এটাকে ট্রান্সমিট করে, যেটা হলো আমাদের ইন্টারনেটকে অ্যাক্সেস দিচ্ছে। আর ইউজার ম্যানেজমেন্ট কি, আমাদের এমএবি, আমাদের ইউজার অথেন্টিকেশন, সেশন ম্যানেজমেন্ট আর লোকেশন ট্র্যাকিং এ হেল্প করছে। তাহলে আমাদের যত বেশি জেনারেশন আপগ্রেডেশন হচ্ছে, তত বেশি কিন্তু আমাদের কম্পোনেন্টস গুলা ছোট হয়ে আসছে, বা তত কম কম্পোনেন্টস দিয়ে আমরা কিন্তু একটা নেটওয়ার্ক স্ট্যাবলিশ করতে পারছি। তাহলে আমাদের এটার মধ্যে কি ফিচার্স কি, যে হাই স্পিড ডাটা, লো ল্যাটেন্সি, আইপি বেসড, আর হলো আমাদের অ্যাডভান্স ফিচার যেটার মধ্যে আমরা সাপোর্ট করি হলো ভয়েস ওভার এলটি এন্ড ভিডিও কলিং। আমাদের ভয়েস ওভার এলটি কাজটা কি, তোমার যদি ভয়েস ওভার এলটি থাকে, তুমি যখন ফোন দিয়ে কল করবা তখন কিন্তু তোমার ইন্টারনেট হয়ে যায় না, ডিসেবল হয়ে যায় না, বিকজ এখানে হলো এই গেটওয়ের মাধ্যমে আমাদের এই কলও হচ্ছে, আর হলো ইন্টারনেটও কাজ হচ্ছে। তো আশা করি আমাদের এটাই হলো পর্যন্ত। আর এটার আরো কিছু আছে, টার্মিনোলজি আছে, যেটা আমার কাছে মনে হয় যে খুবই টাফ। তাও এগুলো একটু দেখে রাখবা, এগুলো একটু দেখে রাখবা। যেটা আমি পড়িয়েছি সেটাই আবার, মানে নিচের যেটা, এটা হলো আমি নিয়ে আসছি এই পোর্শনটা যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর এই যেটা পোর্শনটা, এটা হলো আমাদের, মানে আমাদের কাছে যেই পড়ানোর কথা, যেই স্লাইডস বা যেই ইনফরমেশনস গুলা বা যেই নোটস গুলা, এটা হলো মানে সবার কমন নোট, মানে কমন স্লাইড বলতে পারো পুরো কোর্সে। তো এটা দেওয়া আছে, এটা আমি লিংকটা দিব। আর এটাই হলো আমাদের আশা করি ওয়্যারলেস নেটওয়ার্কের পুরো চ্যাপ্টারটা। তো তোমরা একটু আর্কিটেকচার গুলো একটু ভালো মতো পড়বে আশা করি, বিকজ আমি প্রিভিয়াস কোয়েশ্চেন গুলাতে দেখেছি যে আর্কিটেকচার বেসড, এবং এই যে কম্পোনেন্টস গুলা, এই কম্পোনেন্টস গুলার হলো আসে, ডেসক্রিপশন গুলো আসে। আর একটা কম্পোনেন্ট আমি মিস করে গিয়েছি, যেটা হলো, আচ্ছা আরো তিনটা আছে। এটা হলো 2G তে, একটা হলো অথেন্টিকেশন সেন্টার which is used for authenticating the subscriber, আরেকটা হচ্ছে হলো ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, যেটা কি করে, যে আমাদের যে আইএমইআই নাম্বারটা আছে ওটাকে চেক করে, এবং যদি ব্লক, মানে ওটা যদি মানে চুরি হয়ে যায় বা ইনভ্যালিড থাকে, তাহলে ওটাকে অটোমেটিক ব্লক করে দেয়। আর এরপরেরটা তো জানোই। আর আমাদের এরপরে আর কি কি আছে, এরপরে এগুলা, এটা আমি একটু আগে যেটা পড়িয়েছি ওটার আর কি একটু ভেঙে দেওয়া। আচ্ছা, আর কি আছে, আইবিআই এগুলা আছে, আর এগুলা দেখলে বুঝতে পারবো। এই যে আমাদের হলো নোড ই, নোড বি, এমএবি, তারপর এসজিডাব্লিউ, পিজিডাব্লিউ, ইন্টারনেট, এগুলা। আচ্ছা, ইউই হলো আমাদের মোবাইল ফোন, এটা হলো আমাদের মোবাইল ফোন। আর এই হলো আমাদের, মনে হয় আশা করি এটাই আমাদের ওয়্যারলেস চ্যাপ্টার ওয়ান অফ, মানে এটা হলো খুবই খুবই খুবই, আমি বলবো খুবই থিওরিটিক্যাল, একটু একটু বেশি থিওরিটিক্যাল। তো তোমরা এই চ্যাপ্টার নিয়ে একটু কেয়ারফুল থাকবা। আর কারো কোনো যদি প্রশ্ন থাকে করতে পারো, যদি এখন প্রশ্ন না থাকে তাহলে আমাদের ক্লাস কি সোমবার বা শনিবার, যে রবিবার যেদিন হয় আমি ভুলে গেছি, হয় একটা সময়, তো ওই সময় আমাকে প্রশ্ন করো। তো কিছু জানার থাকলে বলো, শুনি তোমাদের কোনো কথাবার্তা যদি থাকে। সব কি ঘুমায় গেছে নাকি আমি একাই রেকর্ড স্যার করতেছি? আসছি তো স্যার মেট্রোতে, কেমনে কথা কমু স্যার? কই যাচ্ছ তুমি এত রাতে মেট্রোতে? স্যার ঢাকা আসছিলাম, এখন স্যার খাগান যাইতেছি। বাহ। আর বাকিদের যদি প্রশ্ন না থাকে তাহলে পিডিএফ ওপেন করতে চাইতেছি, পিডিএফ ওপেন হয় না। প্রশ্ন না থাকলে তাহলে এই পর্যন্তই, ক্লাস রেকর্ডিংটা পেয়ে যাবা। আর তোমরা তো জানোই আমি কিভাবে ক্লাসের অ্যাটেন্ডেন্স গুলা রেকর্ড করি। স্যার ইতির আম্মু অসুস্থ, আর মারে নিয়ে হসপিটালে গেছে, ওটা একটু দিতে বলছে স্যার, যদি দয়া করে দিতেন বলছে, টেক্সট দিছে আপনারে। কই আমার মোবাইল কোথায়?
আচ্ছা সেভ অ্যাটেন্ডেন্স দিয়ে রাখি। মানে অ্যাটেন্ডেন্স গুলো সেভ করে রাখলাম। আর okay. আচ্ছা তাইলে এই পর্যন্তই। কি আর তোমরা তো আর তোমরা মনে হয় সব এক একজন ঘুম দিচ্ছ। আশা করি ঘুমটা ভালো হবে, কিন্তু পরীক্ষার সময় যদি না পারো তাহলে এটা your loss আর কি। স্যার সবাই এত ভালো না যে দুইটা তিনটার আগে ঘুমাইবো স্যার, এনে সবাই নষ্ট স্যার। আমি জানি, আমি নিজেই তো 2টার আগে ঘুমাবো না, সো বলে লাভ নেই। আমি নিজেই আজকে গেম গেম খেলতে থাকবো 2টা 3টা পর্যন্ত। যাই হোক, পবিত্র বৃহস্পতিবারে তোমাদের স্যার কি গেম খেলেন আপনি? কি গেম আর খেলে স্ক্রিন দেখে নেই না। ডোটা 2 দাঁড়াও, আমার স্ক্রিনে কি আছে দাঁড়াও দেখে নি। দেখাই নাসিম স্কোয়াডের তো ওর উপরে বার করে দিস। এই যে দেখো স্যার আমার আজকে থেকে স্যার আপনি, স্যার আজকে থেকে আপনি। এই যে এখন আছে রেড ডেড রিডেম্পশন আর কি ভ্যালোরেন্ট ইনস্টল করা আর ডোটা 2 ইনস্টল করা, এই 3টা আছে এখন কারেন্টলি। এছাড়া আর কোনো গেম আমার নাই, ইনস্টল করা নাই। আর আমি কিছু রাখি না তো, আমার সবসময় ক্লিন। আর 2টা মাইক্রোসফট এজের, আচ্ছা আসলে তো 2টা মাইক্রোসফট এজ কেন? আচ্ছা, আর এটা হলো মাউসের জন্য অ্যাপ্লিকেশন এই। আর এই স্পেস ওয়ার্ড দিয়ে হলো এই যে কোনো গেম মাল্টিপ্লেয়ার খেলা যায়, ওইটা আলাদা ব্যাপার। এছাড়া আবার কখনো কোনো গেম আমি যেটা চালাই ওইটা অতটুকু ইনস্টল করে আবার ডিলিট করে দিই সবসময় এই। আর এই ছাড়া আমি তেমন অনলাইন গেম খেলি না। আর হলো আমি যখন ইয়েগুলো খেলি তখন হলো খেলেই ডিলিট করে দিই। আমি হলো 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে স্টোরি গেম গুলো খেলে ডিলিট করি। কোনো মোবাইল গেম খেলি না, আগে খেলতাম যখন অ্যান্ড্রয়েড চালাতাম তখন খেলতাম, আর এখন খেলি আইফোনে স্যার আবার ইনস্টল করেন, স্যার আবার ইনস্টল করেন, এখন তো আইফোন স্যার। না, ভালো লাগে না। আমি কিন্তু তোমরা যদি পাবজির কথা বলে থাকো, আমি কিন্তু পাবজি সিজন 1 থেকে প্লেয়ার। সিজন স্যার 1 তাহলে তো আরো ভালো হয়েছে স্যার, ওর স্কোয়াডের থেকে ওর উপরে বার করে দিব স্যার। আমার স্যার আমার স্কোয়াডে আসেন স্যার, কম্পিটিটিভ খেলবো স্যার। থাক, এই দাওয়াত অন্য একদিন কার্যকর হবে। আমি সিজন 1 এর প্লেয়ার আর কি, একদম শুরু থেকে খেলতাম এক সময়, এখন খেলি না। এখন হলো এই যে কম্পিউটার গেমস গুলাই খেলি বেশি। আর আর কোনো কিছু জানার থাকলে পবিত্র বৃহস্পতিবার, তাই তোমাদের বেশি আটকে রাখবো না। এখনো মাত্র 8:30 বাজে। যার যার ব্যাডমিন্টন খেলা খেলতে যাও, আর আমি রেকর্ডিংটা ইয়ে করবো। আর তোমাদের অ্যাটেন্ডেন্স আমি সেভ করে রেখেছি, তোমাদের ওই এক্সেল ফাইলটা পাঠিয়ে দিব যারা যারা দেখতে চাও যে কতক্ষণ ছিলা, এই আর কি। তাহলে থাকো এই পর্যন্তই। আর কোনো প্রবলেম হলে, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমি তোমাদের স্লাইডস হলো ওই যে সেকশন জি এর একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারটাই আমি তোমাদের এখানে দিয়ে দিব, তোমরা একটু দেখে নিও আর কি, যদি কোনো প্রবলেম হয়। তাহলে আজকে এই পর্যন্তই।
আশা করি। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার।